আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সবাই মিলে আমার কাছে তওবা করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আরবিতে ফালাহুন অর্থ সফলতা। সফলতা মানে কেমন সফলতা? সফলতা মানে হচ্ছে এমন সফলতা যেই সফলতার পর, যেই কামিয়াবির পর পৃথিবীতে কখনো আর নাকাম হবে না। যেই সফলতা আসার পর এই সফলতা কখনো শেষ হবে না। ধরনের সফলতা তো দুনিয়াবি সফলতা, আরেক ধরনের সফলতা আখিরাতের সফলতা। যে ব্যক্তি দুনিয়ার সফল, আজকে সে অনেক বাড়ি গাড়ির মালিক, আজকে সে অনেক টাকা পয়সার মালিক, আজকে তার কোনো কিচ্ছুর অভাব নাই। আচ্ছা আপনারা বলেন তো এই জিনিসটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই জিনিস কি আজীবন তার কাছে থাকবে? আজকে যে 100 কোটি টাকার মালিক, সে কি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে যে আমি কিয়ামত পর্যন্ত 100 কোটি টাকার মালিক থাকব? কথা বলেন। সে এটা বলতে পারবে না যে কিয়ামত পর্যন্ত 100 কোটি টাকার মালিক আমি থাকব। তার মানে বোঝা গেল আজকে যেই অর্থ সম্পদ সে অর্জন করেছে এটা তার চিরস্থায়ী সম্পদ না, বরং এটা তার ক্ষণস্থায়ী সম্পদ। ঠিক না? ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আজকে বিশাল বড় সাম্রাজ্যের মালিক, ক্ষমতার মালিক, যার ক্ষমতার কোনো শেষ নাই, ওই ব্যক্তি যদি বুক ফুলিয়ে বলে আমি কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতাসীন এই ক্ষমতার আসনে বসবো, বলেন এটা কি সম্ভব? তাহলে বোঝা গেল আজকে যে ব্যক্তি ক্ষমতা অর্জন করুক না কেন, অথবা যে ব্যক্তি সম্পদ অর্জন করুক না কেন, এটা চিরস্থায়ী না, বরং এটা ক্ষণস্থায়ী। আজকে যেই সফলতা সে অর্জন করেছে, টাকার পাহাড় সে গড়েছে, সম্মানের সেই পাহাড় সে গড়েছে, ইজ্জতের চেয়ারে বসেছে, এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এটাকে সফলতা বলে না, এটাকে ফালাহ বলে না। তাহলে ফালাহ কাকে বলে? ফালাহ বলে হচ্ছে এমন সফলতা যেই সফলতা দুনিয়াতেও থাকবে, যেই সফলতা মৃত্যুর সময়ও থাকবে, এবং যেই সফলতা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সফলতা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিনেরা, তোমরা শুনে নাও, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। তোমরা যখন সবাই মিলে আল্লাহর কাছে তওবা করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সফলতা দান করবেন, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কামিয়াবি দান করবেন যেই কামিয়াবির পর জীবনে কোনো দিন নাকাম হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা সফল হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন তো আমাদের রব কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব আছে? যে ব্যক্তি আল্লাহকে চিনে গেছে, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় নিজেকে আবেগ আপ্লুত করে, আল্লাহর ভালোবাসায় যে ব্যক্তি নিজেকে জমাতে পেরেছে, পৃথিবী যদি তার বিপক্ষে চলে যায়, সারা দুনিয়া যদি তার বিপক্ষে চলে যায়, বলেন তার কোনো টেনশন আছে? তার কোনো পরোয়া আছে? কারণ এক ব্যক্তি সারা পৃথিবী পেল, সারা পৃথিবীর রাজত্ব পেল, সারা পৃথিবীর সম্পদ পেল, কিন্তু সে আল্লাহকে পায় নাই। আচ্ছা আপনি বলেন তো ওই ব্যক্তি কি সফল কাম নাকি নাকাম? আর আরেক ব্যক্তি জীর্ণ শীর্ণ, টাকা পয়সা নাই, চলতে ফিরতে পারে না, ওই ব্যক্তির কাছে দুনিয়ার সাজসজ্জা নাই, কিন্তু ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে। বলেন সারা পৃথিবী যদি সে না পায়, একমাত্র যদি আল্লাহকে পেয়ে যায়, ওই ব্যক্তির কোনো পেরেশানি আছে? ওই ব্যক্তির কোনো পেরেশানি নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলেছিলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কেমন যেন কিছুই পাও নাই। আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, তুমি কেমন যেন সব কিছু পেয়ে গেছো। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का
काम है। अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠান, যেদিন থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছুকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা আপনার আমার কাজ, দুনিয়ার সমস্ত মাখলুকের কাজ, সবার কাজগুলোকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। কেউ না হো রোজে আজল সে हो चुकी तक़सीमों कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीमों कार, मैं हो माली के लिए और कुल जहां मेरे लिए, मैं हो माली के लिए और कुल जहां मेरे लिए। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষের কাজগুলোকে বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা গাছপালা, তরুলতা, শাক সবজি যা কিছু আছে না কেন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনার আমার সেবার জন্য। আর আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই যে প্রতিদিন সূর্য উদিত হয়, এই সূর্য কেন উদিত হয়? আমাকে আপনাকে আলো দেওয়ার জন্য উদিত হয়। এই জমিন এত কষ্ট সহ্য করে, এই জমিনের মধ্যে কত বড় বড় পাইলিং করা হয়, কত বড় বড় পিলার গাড়া হয়। আপনার কি মনে হয় জমিনের কষ্ট হয় না? জমিনেরও কষ্ট হয়, কিন্তু জমিন সব কিছুকে মুখ বুজে সহ্য কেন করে নেয় জানেন? সব কিছুকে সহ্য করে নেয় কারণ আল্লাহ বলেছেন, খবরদার কোনো আওয়াজ করতে পারবা না। আমার এই বান্দা তোমাকে যেভাবে ব্যবহার করতে চায়, তুমি আমার বান্দার জন্য সেইভাবে প্রস্তুত হয়ে যাও, সেইভাবে তুমি তৈয়ার হয়ে যাও। এই জন্য জমিন শত কষ্টের পরেও জমিন কোনো আওয়াজ করে না। ওই মুরগিটার দিকে যদি আপনি লক্ষ্য করেন, ওই মুরগিটা যখন একটা বান্দা ধরতে যায় খাওয়ার জন্য, আপনি দেখবেন মুরগিকে ধরতে গেলে একবার মুরগি ঘরের এপাশ থেকে ওই পাশে দৌড় দেয়, আবার ওই পাশ থেকে এই পাশে দৌড় দেয়, আবার এখান থেকে সেখানে দৌড় দেয়, সেখান থেকে এখানে দৌড় দেয়। কিন্তু আমরা কেমন, আমাদের জিহ্বায় স্বাদ লাগানোর জন্য, আমাদের দিলে আমাদের প্রশান্তির জন্য আমরা দৌড়ে যাই। ওই দৌড়ে দৌড়ে গিয়ে মুরগিটাকে আমরা খপ করে ধরে ফেলি, মুরগির গলার মধ্যে আমরা ছুরি চালিয়ে দেই, এরপরে মজা করে আমরা তার গোশত খাই। তারপরও মুরগি বলে, ও আল্লাহ, আমার কোনো আফসোস নাই, আমার কোনো পেরেশানি নাই। যদি আপনার বান্দা আমাকে খেয়ে একটা বার আপনার নাম নিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আমি মুরগি আমার জান দিয়েও বলবো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে আমার আপনার সেবার জন্য সৃষ্টি করেছেন। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फ़ुरूग़, वक़फ़ खिदमत है ये कौनो मका मेरे लिए, वक़फ़ खिदमत है ये कौनो मका मेरे लिए। ज़बान खुले जोरे आवाज़ करे बोलेन आमादेर रबके। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। গাছপালা, তরুলতা, সাগর, নদী, পাহাড়, নক্ষত্র, পৃথিবীতে যা কিছু আছে না কেন, আল্লাহ তাআলা সব কিছু আমার আপনার সেবার জন্য তৈরি করেছেন। পৃথিবীর সব কিছু আমার আপনার সেবার জন্য, আর আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এখন হিসাব করার সময় যে আল্লাহ তাআলা আমার জন্য সূর্যকে কোরবান করে দিয়েছেন। প্রতিদিন সূর্য যখন
সেই পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। পশ্চিম দিকে যাওয়ার পরে সূর্য একটা সেজদা দেয়, সেজদা দিয়ে আল্লাহর কাছে অনুমতি চায়, ও আল্লাহ আমি আবার পরের দিন উঠব কিনা। আবার আল্লাহ তাকে বলেন, যাও সূর্য, আমার বান্দাদের খেদমতে তুমি আবার চলে যাও। সূর্য আবার পূর্ব থেকে পশ্চিম দিকে আসে, আবার পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, আবার আল্লাহকে সেজদা দিয়ে অনুমতি চায়। আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমার বান্দারা আল্লাহ 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 এই শব্দ বলতে থাকবে, সূর্য ততদিন পর্যন্ত তুমি উঠতেই থাকো, আমার বান্দাদের সেবা করতেই থাকো।